যুবকরা শোনো, বড় আরামে হাওয়া খাওয়াচ্ছ গায়ে, আল্লাহ ছেড়েছে, ছাড় দেয়নি। আল্লাহ দিয়া হাত নিয়ে কাদের হয়ে লড়াই করো, আল্লাহ দিয়া পা দিয়ে কাদের পিছনে ঘোরো, আল্লাহ দিয়া জবান দিয়ে কাদের হয়ে কথা বলো, আল্লাহ দিয়া জিন্দেগি কাদের পিছনে খরচ করছো, আল্লাহ দিয়া চোখ দিয়ে কি দেখছো, আল্লাহ দিয়া যৌবনের তাকত কাদের পিছনে খরচ করছো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। আমেরিকাকেও আল্লাহ ছাড় দিয়েছিল, পৃথিবী জুড়ে অত্যাচার করেছে, দুনিয়ার বেগুনা বাচ্চাগুলোকে মেরেছে, প্যালেস্টাইনের উপর অত্যাচার করেছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে বোম দিয়ে, অস্ত্র দিয়ে, প্লেন দিয়ে নিরীহ প্যালেস্টাইনবাসীর উপরে রক্তের বন্যা ছড়িয়েছে। খোদা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় না। গত 9 দিন হয়ে গেল, আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে, ছোট্ট, বড় নয়। দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি, কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে। ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তামা করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার, 100 স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে, আগুন চলছে। পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয়। আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ, আজানই দরকার। আর আমেরিকা শিখলো কার থেকে? এটা শুনবেন না। আজ থেকে বছর 3-4 আগে ব্রাজিল বলে একটা দেশ আছে, ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল। যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল। আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে, হেলিকপ্টার করে, ফ্লাইট করে পানি দিচ্ছে। জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা, পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে, আগুন আরো বেড়ে যাচ্ছে। তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান করেছিল, আজানকে ব্যান করেছিল, তারা গিয়ে মসজিদ যে কটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, তোমরা একটু দেখো। মসজিদের ইমামরা গেলেন, দূরে কার নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আজান দিতে লাগলেন। আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো, পানি হলো, আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা মানবতা প্রেমিক মানুষ, কিন্তু রক্তে গোশতে তৈরি। প্যালেস্টাইনে সেই বাচ্চাদের কান্না, প্যালেস্টাইনে সেই মায়েদের আর্তনাদ, প্যালেস্টাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে, বাধ্য করছে। আমেরিকায় যারা আজান দিচ্ছে, আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন বলেছে এর একটা শেষ থেকে ছাড়বে, এটা আমার ঈমান।
কিন্তু এরপরও আমার আবার বলা দরকার, কেন আমরা নবীর আদর্শে আদর্শিত, আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায়। কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে। কি গো ভুল বলছি? তাই আমি তোমাদেরও বলছি, তোমরা যদি আল্লাহর হও, নবীর হও, রেহাই পাবে। এখনো সময় আছে। তুমি মনে করোনি আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, আমি ছাড় পেয়ে যাব না। দুটো হাত দিয়েছি কি করতে? জুলুম করার জন্য না, জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার। কথা বলো। আসো, সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে সিনাকে পেতে দাও। মারো গুলি, 500 মারো, 5000 মারো, 5 লাখ মারো। যত মারবে তত সংখ্যা বাড়বে। একদিন তোমাকে মিটবে। তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবো, এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে। ঠিক না বেটি? তবেই তো মুসলমান। এই সমাজের এতিম যেন না কাঁদে, এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয়, এই সমাজের ক্ষুধার্ত মানুষ যেন খানা পায়, এ সমাজের হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মানুষ মানুষের মিলেমিশে থাকবে। কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয়, এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম? মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না? ইসলাম না। আসো যুবকরা, ভাবো, তুমি আজকে বিক্রি হয়ে যাবে, খরিদ হয়ে যাবে। তুমি ভাবছো আমার তো ভালোই চলছে, তোমার আখিরাত নাই। আর তোমার পরের জেনারেশন, তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেটার কি হবে ভাবছো? কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা, হুজুররা। আল্লাহ নবী কথা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল, আল্লাহ নবী নবী দয়া নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। উহুদের ময়দান ছিল। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মারতে লাগলো। আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের সাহাবারা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে। ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তীর মারবে। ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবী নিজে সিনায় নিয়ে নিলেন। তরুণীরা বাবেরা আল্লাহ নবীকে তীর মারতে লেগেছে। হযরত সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা, 20টা, 20টা, 30টা, 50, 79 থেকে 80টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল। সাহাবী নিজের সিনাতে পিঠে লাগিয়ে নিল। এমন সময় সাহাবী জমিনের দিকে টলে পড়ছে। নবী পাকের সাহাবারা আগিয়ে এসে ওই জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললে। আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার সাহাবী রে, এ আমার সাহাবা রে, আমি মুহাম্মদ ভালো আছি, তবে আমার তালহাকে দেখো না গো, আমার তালহার খোঁজটা নাও না গো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল। এ সাহাবীর খোঁজটা নাও না। সাহাবা হুজুররা আগিয়ে গিয়ে হযরত তালহাকে জিজ্ঞাসা করে, ও ভাই তালহা তুমি কেমন আছো? হযরত তালহা বলছে, একটা খুশি সংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে। খুশি সংবাদ কি? হযরত তালহা বলতে লেগেছে, আমি আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, নবীর প্রেমে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ আমার জান এখনো বেরোয়নি, যাবার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান।
আমল কি রয়েছে? হযরতে তালহা বলতে লাগলে, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমি নবীর জন্য 100টাই জান দিয়ে দিতাম। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? বলো বলো। তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না? আমাদেরকে ঘিরে রাখবে না? আগামী দিন ওয়াজ করতে দেবে না? হক কথা বলতে দেবে না? বেঁধে দেওয়া হবে। মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না, সুদের বিরুদ্ধে বলতে পারবেন না, ইসলামের যে হক না হকের যে লড়াইয়ের ইতিহাস আছে বলতে পারবেন না। শুনছেন না? যেমন অলরেডি বলা হয়, আব্বাস সিদ্দিকী জলসায় এসে রাজনীতির কথা বলে কেন? বলে না, বলে না? আচ্ছা, ইসলামের রাজনীতি আছে না নাই? আমি মুসলমানকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কারা কারা বলছেন ইসলামের রাজনীতি আছে? তো হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলে বলা যাবে না, তারা কি চাইছে? ইসলামের এই পাঠটাকে বন্ধ করতে চাইছে না চাই না? তা কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন? মদ কোম্পানি টাকা দেবে, তাতে সরকার চলে। তো মদ কোম্পানি বলবে, সরকার তোকে টাকা দিচ্ছিস, তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে ওয়াজ হবে কেন, ব্যান কর। তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন? কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাইজান আছি, চালিয়ে যান, শুধু বলবো না, আগামী দিন বড় বড় লাঠি নিয়ে বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য। শুনছেন না শোনেন নেই? হ্যাঁ, বেরোতে হবে। কেন? মদের কারণে রেপ হচ্ছে, মদের কারণে খুন হচ্ছে, মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, মদের কারণে ডিভোর্স হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে ফ্যাক্টরি, না থাকবে মাতাল, না হবে অ্যাক্সিডেন্ট, না হবে দুর্নীতি, না হবে নারী ডিভোর্স, না হবে কিডনি শেষ। বন্ধ দরকার আছে না? মোহাম্মদ নবীর উম্মত দাবি করো, মাতালদের পক্ষে সাপোর্ট করো। আমার অসুবিধা হচ্ছে। আমাকে তো ইসলাম বলতে নিয়ে এসেছে না, আপনারাও বলছেন এসব কথা বলা যাবে না। আমি বুঝতে পারছি না, বলা যাবে না। আবার আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন না? আচ্ছা, সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ? আরো জোর বলবো। আমি খুব জেদি ছেলে ভাই, যেখানে বলবে সুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ট্রাই করে দেখুন, ট্রাই করে দেখুন। আমার লাইফে তো সবসময় তো আপনারা আমার সাথে আছেন। কি আছেন তো নাকি? আগে ছিলেন না? সবসময় দেখেছেন তো আমাকে। চেঞ্জ হয়ে গেছি নাকি? বিক্রি হয়ে গেছি? খুব ভালো তারে বোঝেন বাপ আমার, ভাই আমার, খুব ভয়ানক দিন আসছে। তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে? তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে? তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল। কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফু দাও ফু, কি চেক হচ্ছে বলছে মদ খেয়েছে কিনা। হাই রে কপাল, ওখানে দোকান খুলে রাস্তায় বসে এই আওয়াজ সিদ্ধি চৌমাথায় আমার একটা ভাইকে ধরে বলেছিল না, ওর ফুমো বেরিয়ে গেল ছুমুট। টোটাল ব্যান্ড করে দে। কি তা করবেন না? মোটা ইনকাম আছে, মাসে মাসে মা বোনেদের দিতে হবে 1000 2000 করে। মদ থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে। আর আমার নামাজি পড়া মা, কোরআন পড়া মা, খেয়ে আগে ফজর পড়তো, এখন ফজরে ঘুমোচ্ছে। আগে কোরআন পড়তো, এখন কোরআন খুলেই আর দেখেনি। এত অ্যালার্জি কিসের হলো না বুঝতেই পারছে না। ধ্বংস হচ্ছে কেন? কেন ভেতরে হারাম ঢুকছে। শুনছ